কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। আর দেখতে দেখতে দুপুর হয়ে গেল। তো অলরেডি দুপুরের রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে চিন্তা করতে হয়নি যে কী রান্না করব। আজকে রান্না করেছি কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। এটা খেতে খুবই ভালো লাগে। লতিটা মোটামুটি খাওয়া হয়, আমাদের বাচ্চারাও পছন্দ করে, ঠিক বরবটির মতোই। আর লেবু দিয়ে চিপে খেলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম সবাইকে, জুবাইদা মালিক বড় আপু। আর চারদিকে শব্দ, এখন হচ্ছে জেনারেটরের শব্দ, এই যে খালি গায়ে গোর থেকে অলরেডি গরম লাগা শুরু করছে। দেখতে দেখতে সকাল হয়ে গেছে। আর আমি এখানে কিশমিশ নিয়ে বসছি। কিশমিশ আমি অলওয়েজ এমনি খাই না, শান্তাও খায় আমার সাথে সাথে। আমি যেটা খাবো সেটা শান্তাও খাবে, মানে ফারজানাও খাবে না, ও আগে থেকেই খায়। হ্যাঁ, আগে থেকেই। কোথায় চারদিকে রৌদ্র এত, আজকে আবার রৌদ্র উঠছে, আবার অনেকটা গরমও না দেখাচ্ছি না, আবার গরমও লাগতেছে অনেক। স্বপ্নীল আজকে থেকে কোচিংয়ে যাওয়া শুরু করবে, যদিও শরীরটা সেরকম ভালো হয় নাই ওর, তারপরেও তো কোচিংয়ে যাওয়ার জন্য আস্তে আস্তে রেডি হও। ওর 4টা থেকে কোচিং। দেখতে দেখতে সকালও হয়ে গেল, সকাল হয়ে এখন দুপুর হয়ে গেল, আবার বিকালও হয়ে যাবে। আর ফারজানা জানি কি ভাবতেছে এখানে দাঁড়িয়ে। অনেক রৌদ্র, অপোজিটে অনেক রৌদ্র, মানে ভালো মতো দেখা যাবে না, সব ঘোলা ঘোলা আসবে এখন। আর আমি আমসত্ব দিয়েছি, আবার একবার দিয়েছি, সেটা এক দফা খাওয়া হয়ে গেছে না শান্তা, এখন আবার দিছি। দেওয়ার কোনো জায়গা নাই, তাই তো এইভাবে করেই যতটুকু পারা যায়। তো এটা শুকিয়ে গেলে আবার আরেকটা দিব। আর আমাদের গ্রাম দেশে করে কি, যে একটার উপরে একটা লেপে লেপে দেয়। এটা একটুখানি শুকিয়ে উঠলে আবার দিবে, আবার এটার উপরে দিবে, দিয়ে এটাকে প্রায় এতটা মোটা করে ফেলবে। আর আমসত্বটা আসলে এইভাবেই হয়। তো আমরা যারা ঢাকার দিকে থাকি, আমাদের যেহেতু রোদ পাচ্ছি না, আমরা ছাদে যাওয়ারও কোনো উপায় নেই, তাই আমাদেরকে এইভাবেই দিতে হয়, মানে এক পাট করে দিতে হয়। এটা হয়ে গেলে তারপরে আবার আরেকটা দিব, এটা পুরাটা শুকিয়ে গেলে আবার দিব, এমন করে বয়মে রেখে দিব। এবার হচ্ছে মিশন আমসত্ব, আর আমাদের দেশে এটাকে আমসি বলে। এই তো আমার হচ্ছে লতির তরকারি, কচুরলতি বা অনেকে লতা বলে, যে যাই বলুক না কেন আমি আমারটাই বলবো, কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। তো হয়ে গেছে, এতটুকু ঝোল রাখবো। আমি আবার ঝোল রাখাটা খুব একটা পছন্দ করি না লতির মধ্যে, বাট আমার বাবা আবার একটু পছন্দ করে একটু ঝোল। তো যার জন্য এই তো হয়ে গেছে, চুলা নিভিয়ে দিব। আর হচ্ছে মাছ ভাজি আছে, আর ডাল আছে। আজকে দুপুরের খাবার এটাই। আর অলরেডি ভাতও হয়ে গেছে আমাদের। এই যে কতটা রৌদ্র আমাদের চুলার উপরে, কাজে ব্যস্ত, এত রৌদ্রের জন্য কিছু দেখাইতে পারতেছি না ফারজানাকে, জামা রৌদ্র দিবে। আর দেখিস আমার আমসত্বর উপরে যেন না পড়ে কোনো কিছু, এখানেই শুকাবে এটা। এই যে রৌদ্র অনেক রৌদ্র। ফারজানা কি শুকিয়ে দিচ্ছে জামা কাপড়, এখানেই অলরেডি শুকিয়ে যাবে না, আধা ঘন্টার ভিতরে শুকিয়ে যাবে একদম। আর অপরাজিতার অবস্থা, আবার নতুন করে সব কিছু ছেটে দিচ্ছি। তো মনে হয় একটা কলি বের হয়েছে দিক দিয়ে, তো এখন আবার ভালো ফুল পাওয়া যাবে। সব কিছু ছেটে দিয়ে তারপরে আবার নতুন করে পাতা গজাইছে। আর আমার অ্যালোভেরা গাছের তো কোনো পাতাই নেই, সব তুলে দিয়েছি শেষ। তো বোরখালা ভাইয়া এখনও আছে, ইদানিং উনি একদম সন্ধ্যা পর্যন্ত থাকে, প্রায় 8টা পর্যন্ত থাকে। অপর প্রান্তে অপর বারান্দা দেখা যাচ্ছে, বারান্দায় হেল্পিং হ্যান্ড ঘর ঝাড়ু দিচ্ছে। আর এদিক দিয়ে আজকে অনেক বাঙ্গি টাঙ্গি উঠছে, অনেক কিছুই দেখতে পাচ্ছি। আমার নতুন করে একটা সন্ধ্যামালতি গাছ উঠছিল, এখানে একটা সন্ধ্যামালতি গাছ ছিল, ওটাতে অনেক ফুল হয়েছিল। তো ওই সন্ধ্যামালতি গাছটা ফুল দিতে নষ্ট হয়ে গেছে, তো উঠিয়ে ফেলছিলাম, বাট নিচের শিকড়টা উঠাইতে পারি না। তো সেটা থেকে এই যে এখন এই সন্ধ্যামালতি গাছটা উঠেছে খুব সুন্দরভাবে।
আর এদিকেও অনেক সন্ধ্যাবনতি গাছ উঠে গেছে, নিচের শিকড় থেকে উঠছে, যেগুলো হয়তো তুলতে পারি নাই। বেঁচে থাকার জন্য কিন্তু যে কোনো পরিস্থিতিতেই মানুষের আসলে কাজ করে যেতে হয়। এই যে প্রখর রৌদ্রের কিন্তু যথেষ্ট তাপ আছে, ঘরে থাকলে বোঝা যায় না যে রৌদ্রের তাপ কতটুকু, তারপরেও এই যে এরা কাজ করতেছে এই রৌদ্রের ভিতরে। আর ওই যে পুচকাটা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে কিনা, এই পুচকার কোনো ছুটি নেই, সে অলওয়েজ বিজি। তো এখানে আরেকটা জীবন দেখতে পাচ্ছি, যদিও কোনো প্রাণী না বা জীবজন্তু না, মানুষ না, একটা গাছ কি সুন্দর করে উঠে গেল। আর এই গাছগুলো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, দেখতে অনেক ভালো লাগে। আর এখানে একটা পুঁইশাক গাছ উঠছিল কিন্তু এই ইটের ফাঁক দিয়ে, অনেক বড় হয়েছে, অনেক লতানো হয়েছে, তারপরে আস্তে আস্তে আবার মরে গেছে। তো এই ধরনের গাছগুলো দেখতে আসলে ভালো লাগে অনেক। আলো আমার, আলো ও ভাই, আলোয় ভুবন ভরা। তো ভুবনটা এখন সূর্যের আলোয় ভরা, অনেক তাপ, অনেক উত্তাপ। তো এই অনেক তাপ, অনেক উত্তাপের মাঝেও সবাই নিজেকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং নিরাপদে রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।